কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্সে ৩ মাস ২৭ দিনে মিলেছে ৩৫ বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ। এছাড়াও বরাবরের মতো স্বর্ণ, রূপা, বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এসব দান সিন্ধুকে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় ২৫০ জন ছাত্র, ১০ জন শিক্ষক, রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা টাকা গণনা করছেন। দিনভর গণনা শেষে সন্ধ্যায় মোট অর্থের পরিমাণ জানা যাবে। এর আগে চলতি বছরের ৩০শে আগস্ট এই মসজিদের দানবাক্সে ৪ মাস ১৭ দিনে ৩২ বস্তায় পাওয়া যায় রেকর্ড ১২,৯,৩৭,২২০ টাকা। এছাড়াও পাওয়া যায় বিপুল পরিমাণে স্বর্ণ, রূপার অলংকার ও বৈদেশিক মুদ্রা। আমরা সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি এবং সম্মিলিত প্রয়াসে আমরা আশা করছি যে এটা চমৎকারভাবে এটা নিরাপত্তা এবং এটার যে রক্ষণাবেক্ষণ এটা নিশ্চিত করা হবে। যে নিয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, আমরা জানাচ্ছিলাম যে প্রায় ২৫০ জন ছাত্র, শিক্ষক, তারপরে রূপালী ব্যাংকের কর্মকর্তারা টাকা গণনা করছেন। কখন নাগাদ জানা যাবে যে কত টাকা পাওয়া গেল? এর আগে তো আসলে প্রায় রেকর্ড পরিমাণের টাকা পাওয়া গেছে, এবার কি সেটি ভাঙতে পারে? দেখুন, ধারণা করা হচ্ছে যে এবার মানে আগের বারের রেকর্ড ভাঙবে। শুধু আগের বার না, একবারে সর্বকালের রেকর্ড ভাঙবে, কারণ এর আগের বার পাওয়া গিয়েছিল ৩২ বস্তা টাকা, এবার কিন্তু পাওয়া গিয়েছে ৩৫ বস্তা টাকা। ইতিমধ্যে আমি যদি আপনাকে বলি, প্রায় ৯ কোটি টাকার উপরে গণনা শেষ হয়েছে। বাকি যে টাকা সেগুলি গণনা চলছে। এখানে ওই ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকার যে নোটগুলি, এগুলি গণনা চলছে। বড় যে নোটগুলি ৫০০ টাকা, ১০০০ টাকা, ওইগুলি গণনা প্রায় শেষ। এখানে ৯ কোটির উপরে। তো এবার এর আগের বার ১২,৯,০০,০০০ টাকার উপরে পাওয়া গিয়েছিল। এবার এই রেকর্ডটা ভাঙবে বলে কর্তৃপক্ষ ধারণা করছেন। পাশাপাশি আমরাও ধারণা করছি, যেহেতু ৩ বস্তার টাকা বেশি পাওয়া গেছে, এবার মোট ৩৫ বস্তা। তো আমি যদি আপনাকে বলি যে এখানে আসলে মানুষ দান করেন তাদের মন, সকল ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ এখানে দান করেন। এখানে দান বাক্সে টাকা ফেলেন, পাশাপাশি স্বর্ণ, রূপার অলংকার, বিদেশি মুদ্রা এগুলি ফেলেন। এছাড়াও হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল প্রতিদিনই দান করেন, যেগুলি প্রতি বৃহস্পতিবার নিলামে বিক্রি করে এগুলি ব্যাংকে জমা করা হয়। ইতিমধ্যে প্রায় ১০০ কোটি টাকার উপরে, আমরা আজকে যে কথা শুনেছি, যিনি সভাপতি রয়েছেন এই মসজিদের, জেলা প্রশাসক, তিনি বলেছেন যে এর আগে ১০৪ কোটি টাকার উপরে ব্যাংকে জমা আছে। আজকে যে টাকা হবে এটা ওই টাকার সাথে যোগ হবে। এছাড়াও আমি যদি আপনাকে বলি যে এই পাগলা মসজিদের একটা ওয়েবসাইট রয়েছে, যারা বিদেশিরা রয়েছেন, যারা বিদেশে কর্মরত, তারা যাতে ওয়েবসাইটের মাধ্যমে টাকা দিতে পারেন সে ব্যবস্থা করা আছে। এবং প্রতি ৩-৪ মাস অন্তর একটা হিসেব আমরা পাই যে ১৫-২০ লাখ টাকার মতো এই ওয়েবসাইটেও আসে। সব মিলিয়ে আসলে এই পাগলা মসজিদের যে ইনকাম, সেটা এই দান বাক্স প্রতি ৩-৪ মাস অন্তর এবং ওই যে প্রতিদিন যে গরু, ছাগল, হাঁস, মুরগি এই ইনকাম, এটা প্রতি বৃহস্পতিবারে ব্যাংকে জমা হয়, এটার হিসাবটা আলাদা। এছাড়াও স্বর্ণ, রূপার অলংকারের হিসাবটা আলাদা এবং ওয়েবসাইটে যে টাকা আসে সেই হিসেবটাও আলাদা। এটা আসলে মানে দেশের সর্বোচ্চ মানে আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে আসলে মানে মর্যাদা পেয়েছে। এবং আমি যদি আপনাকে বলি, এই যে টাকা, যেটা ৪ কোটি টাকার উপরে জমা আছে ব্যাংকে, আজকে যে টাকা হবে এটাও যোগ হবে। এই টাকা আমাদেরকে যেটা জানিয়েছেন জেলা প্রশাসক, যিনি এই মসজিদের পদাধিকার বলে সভাপতি, তিনি বলেছেন যে এখানে একটা মানে আন্তর্জাতিক মানের মসজিদ কমপ্লেক্স বানানো হবে, এবং যেটা মানে আসলে মানুষ পর্যটনের জন্য এখানে আসে, শুধু পাগলা মসজিদে দান করার জন্য না, মানুষ দেখতেও আসে। এটার নাম শুনে যে এখানে এত আয় হয়, যাতে মানুষ এসে আসলে মুগ্ধ হয়, এই ব্যবস্থাও তারা মানে করবেন, এটা আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন। এই টাকা যে গণনা হচ্ছে, এখানে আপনি যে ২৫০ জন ছাত্র বলেছেন, আসলে এইবার একটু রেকর্ডটা ভেঙেছে। এখানে প্রায় ৫ শতাধিক মানুষ এখানে টাকা গণছেন। এর মধ্যে মানে ১০০-র উপরে ব্যাংক কর্মকর্তা রয়েছেন, পাশাপাশি প্রায় ৪০০-র উপরে রয়েছে
মাদ্রাসার ছাত্র শিক্ষক তারা টাকা গণনা করছেন এবং যাতে খুব দ্রুত এই গণনা শেষ হয় সেই ব্যবস্থা তারা করছেন। এর আগে টাকা গুনতে রাত্রে 8টা 9টা 10টা 11টা বেজেছে এরকম রেকর্ড আছে, কিন্তু এবার সন্ধ্যার মধ্যেই টাকা গণনা হবে এরকম একটা আশ্বস্ত আমাদেরকে করেছেন যারা মসজিদ কর্তৃপক্ষ। এবং সব মিলিয়ে আমি যদি বলি পাগলা মসজিদের এই যে টাকা, এই টাকা থেকে আসলে মসজিদ কমপ্লেক্স নির্মাণের পাশাপাশি অসুস্থ যে রোগী যারা দুস্থ তারা আবেদন করলে তাদেরকেও টাকা দেওয়া হয় এবং এই জেলার যে মানে দুস্থ প্রতিষ্ঠান ইসলামিক যে প্রতিষ্ঠান রয়েছে ওখানেও টাকা দেওয়া হয়। পাগলা মসজিদ ইতিমধ্যে যে মানে সুনাম কুড়িয়েছে এবং সর্বোচ্চ মানে আয়কারী প্রতিষ্ঠান হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে সেটা বহাল থাকবে। এই ছিল আপাতত কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। সাজু, নিশ্চয়ই গণনা কার্য সম্পন্ন হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের বিস্তারিত জানাবো।